হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সাজিদ আহমেদ। আজকে প্রথম ক্যামেরার সামনে এবং ভয়েস সহ ভিডিও, কারণ ইউটিউবের নতুন আপডেট আসার পর থেকে নেক্সট টাইম ভয়েসলেস বা স্পিচলেস মিউজিক ভিডিও ইউটিউবে মনিটাইজেশন পাবে না। সো নেক্সট টাইম থেকে যে ভিডিওগুলো দিতে হবে সেগুলো তো অবশ্যই ভয়েস থাকতে হবে এবং অ্যাডভান্স আমি ক্যামেরার সামনে চলে এসেছি। সো আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে, কিছুদিন আগে আমি ফেসবুকে একটা ছবি আপ দিয়েছিলাম যাতে আমি একটা ইফেক্ট দেখিয়েছিলাম হলোগ্রামের। সো আজকে আমি সেটাই দেখাবো যে কীভাবে আমি ইফেক্টটা বানিয়েছি। আমি আসলে এটা বানিয়েছিলাম ফটোশপে, জাস্ট কিছু ব্লেন্ড মোড আর কালারের মাধ্যমে। সো লেটস স্টার্ট। সো ফটোশপের ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে স্বাগতম। এই হচ্ছে আমাদের ইমেজ, এতে আমি হলোগ্রাম ইফেক্টটা তৈরি করব। আমি জাস্ট একটা কার্ভস দিয়ে এটিকে একটু ডার্ক করে দিয়েছি এবং মাস্ক ইউজ করে মূল অংশ থেকে ডার্কনেস সরিয়ে দিয়েছি। সো প্রথমে আমাদের যা দরকার তা হচ্ছে এই রকম একটা বেস্ট স্ক্রিন, যা আমরা হলোগ্রাম ইফেক্ট হিসেবে ইউজ করব। সো এটাকে আমি ড্র্যাগ করে জাস্ট এখানে ড্রপ করে দিচ্ছি এবং এটাকে একটু বড় করে দেব। তারপর কাজ হচ্ছে এটাকে হরিজন্টালি ফ্লিপ করে দেওয়া, এইভাবে। দেন আমরা ওয়ার্প টুল ইউজ করে এটাকে একটা শেপ দেব যাতে মনে হবে যে এটা একটা আসলে স্ক্রিন। সো এইভাবে, দ্যাটস ইট। ওকে, এরপর আমরা ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে স্ক্রিন করে দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে একটা ইফেক্ট তৈরি করছে যাতে মনে হচ্ছে যে এটা একটা হলোগ্রাম ইফেক্ট। সো এটাকে আমি একটু পার্সপেক্টিভ মেনটেন করে দেবো। মনে হয় না এটা দরকার, কারণ ঘড়িটি এমনি থেকে ফ্ল্যাট। সো এটা থেকে যে হলোগ্রাম বেরোবে ওটা এমনিতেই ফ্ল্যাট হবে। সো আমি এটা আন্ডু করে দেবো। সো এবার আমাদের কাজ হচ্ছে এখানে একটা ব্লু কালার অ্যাড করা। তার জন্য আমরা ইউজ করতে পারি হুই স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট এবং এটাকে শুধু স্ক্রিনের সাথে ক্লিক করে দেব এবং আমি কালারাইজও দেবো। সো ব্লু কালারটা হচ্ছে 225 এবং স্যাচুরেশন হচ্ছে 50। সো এটা আমাদের দেবে একটা গ্রেট ব্লু কালার। সো আমরা স্ক্রিনটাকে ব্লু করে দিয়েছি এবং এটা চারদিকে একটা গ্লো তৈরি করব। তো আমরা চলে যাব ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা যেটা নেব সেটা হচ্ছে আউটার গ্লো। সো এখানে হচ্ছে আউটার গ্লো, আর আমার এটাতে সেটিংস আগে করা আছে। সো একটু অ্যাডজাস্ট করে দেবো। এটা হচ্ছে 50, এটাও 50, এটা 25। আর আউটার গ্লো এর সাথে এবার আমরা এড করবো ইনার গ্লো। সো ইনার গ্লোতে আমার সেটিংস করা আছে। সো এটা আমি দেবো 50 এবং এটা দেব 130 এবং এটা 80 এবং 50। সো কালারটা সবসময় ব্লু বা এই কোড একটু ব্রাইট, তো 0F6FFF। আর আউটার গ্লোয়েরও সেম কোড, শুধু একটু ব্রাইট, জাস্ট একটু ব্রাইট এরকম এবং ওকে। সো আমরা ব্লেন্ডিং মোডটাকে সবসময় স্ক্রিনে রাখবো। এটাও স্ক্রিনে, এটা লাইটেন রাখতে পারি কারণ স্ক্রিন লাইটেন হতেই পারে। সো এই হচ্ছে আমাদের স্ক্রিনের গ্লো। এবার আমরা যা ক্রিয়েট করব সেটা হচ্ছে একটা আলোর রশ্মি, যাতে মনে হয় যে ঘড়ি থেকে আসলে হলোগ্রামটি বের হচ্ছে। সো এটা আমরা ক্রিয়েট করতে পারি পেন টুলের সাহায্যে। সো জাস্ট পেন টুলের সাহায্যে কিছু পাথ ক্রিয়েট করব। এটার কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক চলবে। সো সিম্পলি এখান থেকে পাথ ক্রিয়েট করব। এইভাবে, দেন জাস্ট করে দেব। দেন
অলরাইট, তো আমাদের পাথ ক্রিয়েট করা শেষ। এবার আমরা একটা সিলেকশন তৈরি করব যার ফেদার হবে 1 পিক্সেল এবং সবার উপরে আমরা একটা সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব যার কোড হবে ওই ব্লু অর্থাৎ 0066FF এবং এটাকে একটু ব্রাইট বা একটু ডার্ক। অলরাইট, সো এটার একটা কপি আমি করে নিলাম এবং এটাকে সবার উপরে নিয়ে যাব এবং নিচের যে কপিটা আছে এটার ব্লেন্ডিং অপশন হবে কালার ডটস এবং এটার অপাসিটি 10%। অলরাইট, এবং উপরেরটা হচ্ছে স্ক্রিন, এটার অপাসিটি হবে 30। ঠিক আছে, এটা খুব সুন্দর লাগতেছে। ওকে, এটা আমি একটা গ্রুপ করে দিলাম, এটার নাম দেব আমি লাইট। আচ্ছা, এবার যা অ্যাড করতে পারি তা হচ্ছে এই ঘড়িটার উপর আমরা একটা লাইট অ্যাড করতে পারি অর্থাৎ ব্লু লাইট, যেটা রিফ্লেকশন হিসেবে কাজ করবে আর কি। এখানে আমরা একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিব ব্রাশ টুলের সাহায্যে। সফট রাউন্ড ব্রাশ চুজ করে ফ্লো 10 গুড, দেন আমরা ওই সেম কালার নেব 0066FF এবং এটাকে আমরা একটু ব্রাইট করে দেব। দ্যাটস ইট। এবার জাস্ট পেইন্ট করব এটার উপর দিয়ে এভাবে। এটারও ব্লেন্ডিং মোডটা আমরা স্ক্রিন করে দেব যাতে আসলে আরও রিয়েলিস্টিক মনে হয়। সো আমরা আরেকটা নেব এবং এটা আসলে মেইন সোর্স হিসেবে কাজ করবে। সো ফ্লো অল দ্য ওয়ে 100 অ্যান্ড এটা ক্লিক, এটাকে আমরা করে দেবো কালার ডটস যাতে মনে হয় যে আসলে ওখান থেকে আলোটা বের হচ্ছে আর কি। তো গাইস, আমাদের হোলোগ্রাম ক্রিয়েটিং শেষ। এভাবে আমরা আসলে হোলোগ্রাম ক্রিয়েট করতে পারি ফটোশপে। এছাড়াও এখানে আমি যে ফটোশপের স্ক্রিনশটটা ইউজ করেছি এটার বদলে অন্য কোনো ইমেজেও এই সেম ইফেক্ট দেওয়া যাবে, যেটা আসলে